25 বছর হয় দিদি তিনি তার টাকা পয়সা নেই, জীবন সঙ্গীকে হারিয়েছে, ঘর নাই, ঘর বাঁধি তো ওই তুফান নিয়ে ঘর ভাঙি গেছে, জামাইও মারা গেছে। কত কষ্ট করে আসতেছি আমি। তো আমি বিশেষ করে বলবো যে আসলে এই যে পার্বত্য অঞ্চলের এই মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, আমরা অনেকভাবে চিন্তা করি, কিন্তু এই মানুষগুলো কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই যে একটি কষ্টের কথা দিদি বললো যে আমি আমার স্বামীকে হারিয়েছি, ঝড় তুফান আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, তারপরেও যেন 3 বেলা কোন রকম খেয়ে পরে থাকার স্বপ্ন নিয়ে এখনো আছেন। অবশ্যই পানি ডুবে ভাত পা মানুষ খায় না। তো আমাদের পাড়া মানুষ কয়, এই দিদি তোমাদের কি চাল আছে? আমাদের বৃষ্টি পরে আমাকে চাল এক সিন্দা দে। তো দিল আমরা গরিব হইলে এই কোতার বাছা। 25 বছর হয় দিদি তিনি তার টাকা পয়সা নেই, জীবন সঙ্গীকে হারিয়েছে, ঘর নাই, ঘর বাঁধি তো ওই তুফান নিয়ে ঘর ভাঙি গেছে, জামাইও মারা গেছে। কত কষ্ট করে আসতেছি আমি। তো আমি বিশেষ করে বলবো যে আসলে এই যে পার্বত্য অঞ্চলের এই মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, আমরা অনেকভাবে চিন্তা করি, কিন্তু এই মানুষগুলো কত কষ্ট করে, কত পরিশ্রম করে। এই যে একটি কষ্টের কথা দিদি বললো যে আমি আমার স্বামীকে হারিয়েছি, ঝড় তুফান আমার বাড়ি ঘর ভেঙে ফেলছে, তারপরেও যেন 3 বেলা কোন রকম খেয়ে পরে থাকার স্বপ্ন নিয়ে এখনো আছেন। অবশ্যই পানি ডুবে ভাত পা মানুষ খায় না। তো আমাদের পাড়া মানুষ কয়, এই দিদি তোমাদের কি চাল আছে? আমাদের বৃষ্টি পরে আমাকে চাল এক সিন্দা দে। তো দিল আমরা গরিব হইলে এই কোতার বাছা।